অনেক দিন ধরেই গরুর মাংস ঝোল ঝোল করে খেতে ইচ্ছা করতেছে, কিন্তু আব্বু আব্বুর জন্য খেতে পারি না। উনি লোকটা আবার ঝোল ঝোল পছন্দ করে না, একটু ভুনা ভুনা টাইপের হলেই পছন্দ করে। তো ওনার পছন্দ সবসময় প্রাধান্য দিয়েছি। উনি সবসময় বলে গরু মাংস রান্না করলে একটু ভুনা ভুনা করে রান্না করবে, বেশি ঝোল দিবে না। তাই আজকে নিজের প্রাধান্যটাই দিলাম পছন্দের। তো এই তো আজকে একটু হাতে মাখিয়ে গরু মাংস রান্না করব, সাথে ঝোল ঝোল করে, বেশি মশলা দিব না। আমার আম্মা আবার দেখতাম একটু আদা রসুন বেশি দিয়ে খুব সুন্দর করে একটু ঝোল ঝোল করে রান্না করে খাওয়াতো। আমার আম্মু সবসময় বলতো যে ঝোল ঝোল করে একটু গরু মাংস কিন্তু ভাত দিয়ে খেতে ভালোই লাগে। তো উনি সবসময় ঝোল ঝোল করে রান্না করা খাওয়াতো, কিন্তু আব্রাবুর সংসারে এসে ঝোল ঝোল তো দূরের কথা, শুধু ভুনা ভুনা হয়ে জীবনটা ভুনা হয়ে গেল। তো গরু মাংস না, মুরগি মাংস, মাছ সব কিছুই উনি ভুনা ভুনা বেশি পছন্দ করে। তো আজকে এই তো আমি বসিয়ে দিলাম, আর এখন একটু আলু দিয়ে দিব। দেখুন কালারটা কিন্তু দারুণ আসছে, খুবই অল্প মশলা দিয়ে আজকে রান্না করেছি, কিন্তু কালারটা যে এত জোশ আসবে আসলে ভাবিনি। আসলে বলে না, নিয়ত সাফ থাকলে সব কিছুই সম্ভব। তা আমার নিয়তটা আজকে সাফ ছিল, মানে একদমই মানে খাঁটি নিয়তে বলেছি আজকে খুব ঝোল ঝোল করে গরু মাংস রান্না করব। তো যেটা ভাবা সেটাই কাজ করেছি, মানে ঝোল ঝোল করে রান্না করেছি। তো অনেকটাই খেতে কিন্তু মজা হয়েছিল। আমি কিন্তু ইফতারের পরপরই কিন্তু গরু মাংস দিয়ে ভাত খেয়েছি, এতটা স্বাদ লেগেছে, ভালোই লেগেছে। দেখুন কী সুন্দর একটা কালার আসছে আর হয়ে গিয়েছে। আর এই ঝোলটা কিন্তু আমি শুকাবো না, এরকমই রাখবো। আর এই ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে। রোজাদার মানুষ, রোজার মুখে কত কিছুই খেতে ইচ্ছা করে, কিন্তু আজকে ভাবলাম একটু ঝোল ঝোল করে গরু মাংস দিয়ে ভাত খাবো ইফতারিতে, সেহেরিতে। যাই হোক, এই তো একটু লাস্ট মাসে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর এই তো এখানে ছোলা বুট, ডিম, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আপনাদের তো ইন্ট্রোডাকশন দিতেই ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে ইন্ট্রোডাকশনটা হলো না। আর এই তো এখানে ইফতারের আয়োজনটাও করে নিচ্ছি। আজকে একটু ডিম চপ বানাবো। ডিম চপটা আমি এভাবেই পছন্দ করি, ডিমের সাথে বেসন দিয়ে। এভাবেই ডিম চপটা আমি সবসময় বানাই, আমার ঘরে এটাই পছন্দ করে। কিন্তু আলু দিয়ে ডিম চপটা সেদিন বানিয়েছি, একটুও ভালো লাগেনি। প্রায় মানে আমার কাছে ভালো লাগেনি, সবার কাছেই ভালো লেগেছে। আর আমার কাছে এই ডিম চপটাই খুবই বেশি ভালো লাগে। তা আজকে একটু বানিয়ে নিলাম। সাথে এই তো বানানো শেষ হলে একটু আলুর চপ, বেগুনি না সরি, আলুর চপ বানিয়ে নেব। সাথে কিন্তু পেঁয়াজও করব। বেগুনিটা আমার ঘরে আবার খাওয়া নিষেধ, কারণ আব্বু বলতেছে বেগুনি বলে খাওয়া মানে আমাদেরকে খেতেই দিবে না, কারণ এতটাই মানে অ্যালার্জির সমস্যা হচ্ছে। আবার অনেকে বলবেন গরু মাংস খাচ্ছেন, আসলে কি বেগুনের থেকে মানে গরু মাংসর থেকে বেগুনে অ্যালার্জিটা খুবই বেশি হয়। তো গরু মাংসটা খাচ্ছি, তো গরু মাংস খেতে ইচ্ছা করলে তো আর না করা যায় না। বেগুনিটাও খেতে ইচ্ছা করে, কিন্তু আব্বু এনে দেয় না। যাই হোক, ফ্রিজে যেহেতু গরু মাংস ছিল, তাই গরু মাংসটাই রান্না করেছি। আর এখানে এই তো আমি এখন পেঁয়াজিটাও বানিয়ে নিব। আজকে অনেকটাই রোজা খারাপ লাগতেছিল, এতটা খারাপ লাগতেছিল যে বলার বাহিরে। দুদিন ধরে অনেকটাই ক্লান্ত লাগে শরীরটা, মানে কিছু বুঝে উঠতে পারতেছি না কেন ক্লান্ত লাগতেছে। আসলে আমার একটা ছোট বেবি আছে, তো আর দুইটা ছোট ছোট বেবি, মানে এত জ্বালাতন করে কি বলবো। যাই হোক, এই তো আমার পেঁয়াজিটাও বানিয়ে নিলাম। আজকে অনেকটাই রোজা ক্লান্ত লেগেছে, তাই উল্টাপাল্টা কথা বলতেছি, তো মনে কিছু করবেন না, কারণ রোজাদার ব্যক্তি একটু ক্লান্ত শরীর নিয়েই তোতলাচ্ছি। আর আমি তো বয়স দিতে নিলে আমার বেবিটা খুবই জ্বালাতন করে। যাই হোক, এখানে এই তো বুটটাও ভেজে নিচ্ছি। আসলে আমি একটু পরে নামাজ পড়তে যাব, তো আগে ভাগে বয়সটা দিয়ে ভিডিওটা রেডি করে নিচ্ছি, আপলোড করে দিব। আর এই তো এখন আজান দিয়ে দিয়েছে, মুড়িটাও মেখে খেয়ে নিলাম। সবার সাথে মুড়ি মাখা কিন্তু খেতে ভালোই লাগে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।